গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। ফ্রিজ থেকে বার করলাম এখন চিকেনটা, এটা দিয়ে এটা এখন রান্না হবে। ফ্রিজে যেহেতু ছিল একটু জল দিয়ে রাখলাম, তাহলে গলে গেলে তারপরে সুবিধা হবে রান্না করতে, তাই না? ফিরে চলে এসেছি কাজ থেকে, স্নানও আমার হয়ে গেছে, টিফিন খাওয়া হয়ে গেছে, আজকে অনেক কিছু হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। চলো মা কি করছে দেখি। এদিকে আটা ফাটা মায়ের মাখা হয়ে, মানে এদিকে আটা ফাটা, এদিকে দু রকমের তরকারি করে রেখে দিয়েছে। বললাম আজকে, মা বলছিল রাত্রিরে এই তরকারি দিয়ে হয়ে যাবে, কিন্তু আমি বললাম না, গরম গরম চিকেন স্টু খাওয়ার একটা এই আলাদা, তাই না বলো? ওই জন্য সকালবেলা তো ঠান্ডা ঠান্ডা, তখন আর না তোমাদের দুপুরে খেতে ভালো লাগবে না, সকালবেলা সেই খেয়ে যাবো, তাড়াহুড়া করে দরকার নেই। তার জন্য তরকারিগুলো বললাম মঞ্চ রেখে দাও, এখন আর রাত্রিরে সেটা ভাঙতে হবে না। আর মা এদিকে কি করছে তোমাদের দেখিয়ে দিই। দেখো মা সবজি নিয়ে বসে পড়েছে, গাজর, পেঁপে। হ্যাঁ রেখে আসো। এদিকে ভুল করে নিয়ে চলে এসেছিল সিমের প্যাকেটে, দেখো খুলে দেখছে, এটা যেহেতু সাদা এমনিতে দেখাও যাচ্ছে না, এইগুলো যেমনি দেখা যাচ্ছে এটা দেখা যাচ্ছে না, ভুল করে সিম নিয়ে চলে এসছে। দেখো এই যে বিনস অলরেডি মায়ের খানিকটা কাটা হয়ে গেছে, আলু, এনাও পেঁপে। এই পেঁপেটা ও সেদিনকার ওই যেই দোকান থেকে নিই, সেই দোকানে ওই লোকটার কাছে ছিল না বলে এটা যেই দোকান থেকে নিয়েছি অনেক দাম নিয়েছে, 50 টাকা করে নিয়েছে। অন্যদিন 20 টাকা কিলো পেঁপে নিয়ে আসি না, 20-30 টাকা নিয়ে আসি, ওই ওই লোকটার কাছে নেই সেদিনকার, বেগুন টেগুন কিচ্ছু নেই। কি করবো, যা নিতে তো হবে, যা এখন না পেলে তো, নাহলে ওর দোকানে না পেলে কি আর খাওয়া দাওয়া বন্ধ করে দেবো? তার জন্য মানে পেঁয়াজ কুড়িটারও তো দাম বেশি নিয়েছে, তাও তো এখন পেঁয়াজ কুড়ির ওরকম দাম বলে কিছু ব্যাপার নেই। আমি কাছে জল খেয়ে নাও, জল খাও, জল খাও, জল খাও, আর কি? হ্যাঁ হোক না, জল গ্লাসই হোক, তো জল খাবে, জল খাও ভালো, জল খেলে প্রোটিন। ও মা পেচ্ছাপ পাবে, জল খেলে পেচ্ছাপ পাবে না, মুখে মুখে কথা। এই প্যান্ট পরে যেতে পারবো না, বাস প্যান্ট খুলে দাও। এরকম পাবলিক দেখেছো? পাবলিক যে টয়লেট পাবে বলে তার জন্য সে জল খাবে না, সত্যি আজব পাবলিক। তোমার তো হয়ে যাবে, এইটুকুনি করতে কতক্ষণ লাগবে, তাই না? আর পেঁয়াজ দাওনি তো, পেঁয়াজ নিয়ে আসি তাহলে। কাঁচা লঙ্কা আমি দিয়ে নেবো, তুমি শুধু পেঁয়াজটা একটু কুচিয়ে দেবে তাহলে। আরে টমেটো আছে না? কি বলতে যাচ্ছি বারবার করে যাচ্ছি। ওই আমলকিটা কি করে নেবো আজকে? করে নে, আর কবে করবি? ঠিক আছে, তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। আমলকি দিয়ে আমি একটা মুখরোচক একটা জিনিস বানাবো, যেটা খেলে শরীর সুস্থ থাকবে, অনেক কিছু ভালো থাকবে। জানোই আমলকির অনেক গুণাগুণ আছে, ওষুধি গুণাগুণ আছে, তা ওরকমভাবে যাতে করে খেলে এদিকে মুখরোচকও লাগে, এদিকে আমাদের রোগগুলো ভালো হয়, আবার এদিকে যাতে মানে তার গুণগুলো নষ্ট হয়ে যায়। ঠিক আছে, নেক্সট ভিডিও দেখতে থাকো, দেখতে পারবে অবশ্যই। তার জন্য কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। চিকেন স্টু এর জোগাড় মা কেটে কুটে দিয়ে দেখো চলে গেছে, এখন রুটি করবে মা। বললো আমি রুটিটা করে নিই, তারপরে তুই স্টু করতে হয়, কারণ মায়ের আবার একটুখানি আশপাশের বিচার বিবেচনা আছে, মানে মা পছন্দ করে না যে এই রুটি ফুটি, যেমনি ধরো কোনো আশপাশ নয়, তার রুটি করে নেবে, ভাত করে নেবে, তারপরে যেগুলো মাছ মাংস এরকম কিছু হবে সেগুলো একটু বাদে করবে, মানে ঠেকা রেখে করবে না আর কি। মানে এখন যদি আমি স্টুটা বসিয়ে দিই, তারপরে যদি মা রুটি করে, তাহলে মায়ের চাটুটা নোংরা হবে, মায়ের বেলুনি নোংরা হবে, মার সব কিছু আবার ধুতে হবে। তার জন্য বললো যে আমি রুটি আগে করে নিই, তারপর স্টু তুই যা খুশি কর। ঠিক আছে, আমি বললাম ঠিক আছে, তাহলে আমি একটু রেস্ট নিই বসে বসে, তাই না? এ তো সবাই ফিরলাম, রাস্তায় বেরোলে বুঝতেই পারছো ধকল তো একটা আছেই। তুমি ওটা নিয়ে চলে যাও, এটা থালাটা আমি নিয়ে যাচ্ছি, মা ওইদিকে করুক। ওটা মা একটা বাটি করে তুলে রেখে দেবে, বেশি হয়েছে, আলুটা কাটা বেশি হয়ে গেছে। চলে এসেছি রান্নাঘরে, মা আমাকে রান্নাঘর ছেড়ে দিয়েছে,
এবার চিকেন স্টুটা বসিয়ে দিই, বেশি রাত করে লাভ নেই, বসে বসে গল্প করতে আরম্ভ করে দিলে না অনেক রাত হয়ে যাবে। তোমরা হয়তো ভাবছো চিকেন স্টু করছো আবার ডাল দিচ্ছ কেন? অল্প আমি না চিকেন স্টুর মধ্যে একটু ডাল দিই, তাহলে খেতে আরো বেশি টেস্টি হয়ে যায়। আর চিকেনটাও এতক্ষণে ছেড়ে এসছে। আমি এবার এই সবজিগুলো আর ডালটা সব ধুয়ে নেবো। তোমরা কে কিরকম ভাবে চিকেন স্টু করো আমি জানি না, আমি এরকম ভাবেই করি। দেখতে থাকো। হ্যাঁ, আমি করতে থাকি। দিয়ে দিলাম রসুন চিপে রেখে দিয়েছি, দিয়ে দেবো। পেঁয়াজটাও দিয়ে দেবো। টমেটো গাছটা আমি 2 ফালি করে মানে 4 ফালি করে দিয়ে দেবো, আর কিছু করতে লাগবে না। আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেবো সব। ডালটাও দিয়ে দেবো। একটু ঝাঁকিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দেব একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, খুব বেশি লাগবে না, একটুখানি। এবার দিয়ে দেবো একটু নুন, এটা স্বাদ অনুযায়ী যার যেরকম নুনের প্রয়োজন। যদিও এর মধ্যে আমি গোলমরিচ কিন্তু দেবো, তারপরেও আমি আমাদের একটু ঝালটা বেশি খাই আর কি, তার জন্য একটুখানি আমি লঙ্কা দেব, কাঁচা লঙ্কা। যেহেতু আমরা তো আর বাচ্চা নই, বড় সবাই, একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে।
প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দেবো। এরকম ভাবেই করি আমি চিকেন স্টু। আর এর মধ্যে মানে যখন হয়ে যাবে, রেডি হয়ে যাবে, যখন আমি নামাবো, বলে রাখছি কারণ পরে খাওয়ার তাড়নায় আমরা যদি আমি ভুলে যাই আর কি, এর মধ্যে একটু বাটার আর একটুখানি গোলমরিচ আমি পরে আর একটু দেবো, ঠিক আছে। স্টু নিয়ে বসে গেছি, এই দেখো গোলমরিচ আর বাটার কিন্তু আমি দিয়ে দিয়েছি। গরম গরম খাই, না হলে না স্টু খাওয়ার মজাটাই পাওয়া যাবে না ঠান্ডায়। দারুণ, অসাধারণ। হাতে আছে রুটি, আমি এতটা স্টু, দুটো রুটি না হলেও চলতো, তাও মা আমাকে দিয়ে দিয়েছে দুটো রুটি। আর স্টু এর সঙ্গে রুটিটাই বেশ ভালো যায়। এর সঙ্গে পাউরুটিও খাওয়া যায়, কিন্তু পাউরুটির থেকে হাতে করা রুটির একটা আলাদাই ব্যাপার। খুব ভালো খেলাম কিন্তু আজকে। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেশি বেশি করে শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের মতন টাটা, গুড নাইট সবাইকে। আজকের এই স্টুটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। টাটা, বাই বাই।